দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই আমার সমসাময়িক কথা এই পেজ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে কথা বলার জন্য আসলে আসলাম। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি দৃষ্টিকটুর মনে হচ্ছে, কুমিল্লা বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, এই বিষয়টাকে কেন্দ্র করে যে পরিমাণ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস বিভিন্ন মানুষের দেখতেছি সেটা অত্যন্ত দৃষ্টিকটুর। প্রথমে বলি, আমি কুমিল্লার সন্তান। আমি এই বিষয় নিয়ে আমার কোনো ধরনের বিভক্তিমূলক কোনো কথা নাই। আমি মনে করি কোনো একটি জেলা বিভাগ হবে কি হবে না সেটা একান্তই রাষ্ট্রের বিষয়, রাষ্ট্রের প্রশাসনিক একটি সিদ্ধান্ত। জনগণের দাবি থাকতে পারে, সেটাকে আমি অস্বীকার করি না, তবে বিভাগ করার ক্ষেত্রে এটা রাষ্ট্রের একান্তই দায়িত্ব। এখানে তার অনেক ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের বিষয় থাকে। সবচেয়ে বেশি যে বিষয়টার উপর আমি করি, আসলে বিভাগ কুমিল্লা জেলা হবে না নোয়াখালী জেলা হবে সেটা রাষ্ট্রের সিদ্ধান্ত নেবে, ঠিক আছে, কিন্তু এই বিভাগকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ব্যক্তিবর্গ, যেমন কন্টেন্ট ক্রিয়েটর বা এরকম টাইপের অসংখ্য মানুষ কুমিল্লার নোয়াখালীর উভয় জেলার আছে, নিজেদেরকে ভাইরাল করার জন্য, নিজেদেরকে সোশ্যাল মিডিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য অনেক ভিডিও তৈরি করতেছে আর অনেক ধরনের কথা বলতেছে। আমি এই ধরনের নোংরা হীন মন মানসিকতা সম্পন্ন মানুষকে বলি যে এইসব করে দুইটি জেলার মধ্যে যে ঐতিহ্যগত মিল ছিল বা দুটি জেলার যে একটা আন্তরিক যে এইসবের ভিতরে বিভক্তি তৈরি করা হচ্ছে। হ্যাঁ, আপনি চিন্তা করেন কুমিল্লা জেলার বর্তমান জনসংখ্যা কত? কুমিল্লা জেলার বর্তমান জনসংখ্যা হচ্ছে ৬২,১২,২১৬ জন, ২০২২ সালের আদমশুমারি অনুসারে। আবার সেইমভাবে নোয়াখালী জেলার জনসংখ্যা হচ্ছে প্রায় ৩৬,২৫,৪৪২ জন। তো এই যে বিশাল জনগোষ্ঠী আছে, বিশাল জনগোষ্ঠীকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের উদ্দেশ্য হচ্ছে এটা। এই দুই উপজেলার যে বিশাল জনগোষ্ঠী আছে তাদের তাদের ফলোয়ার বৃদ্ধি করার জন্য নোয়াখালীর কিছু কন্টেন্ট ক্রিয়েটর নোয়াখালীকে বিভাগ চাই এই ধরনের একটা আলোচনা, তর্ক বিতর্ক শুরু করছে তার পেজের মাধ্যমে। সেমভাবে আমাদের কুমিল্লারও কিছু আছে, হ্যাঁ, যেখানে ৬২,১২,২১৬ জন জনগণ এখানে আছে। তার চিন্তা, আমি যদি কুমিল্লার বিভাগ চাই তাহলে আমার এই মানুষগুলো আমার ফলোয়ার হবে, আমার লাইক দিবে, কমেন্টস করবে, শেয়ার করবে, এই ধরনের নোংরা চিন্তা। হ্যাঁ, তো এগুলো না করে, আমাদের রাস্তাঘাট ব্লক না করে, আন্দোলন না করে আমরা দাবি করছি সরকার সিদ্ধান্ত নেবে কুমিল্লাকে বিভাগ করব কি করব না। নোয়াখালী দাবি করছে নোয়াখালী বিভাগ করবে কি করবে না, এটা রাষ্ট্রের সিদ্ধান্ত। এগুলো নিয়ে কোনো সুস্থ জ্ঞানসম্পন্ন মানুষ আন্দোলনে নামবে না, এটা আন্দোলনের বিষয় না। বিভাগ চেয়ে আপনি দাবি করছেন, বাস। তার পরবর্তীতে কন্টেন্ট ক্রিয়েটারগুলো যে ধরনের অ্যাক্টিভিটি শুরু করছে না, এতে মানে বহির্বিশ্বে এই দুটো জেলা সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা সৃষ্টি হয়, মানুষে হাসবে এগুলো দেখে। হ্যাঁ, মানে এমন অবস্থায় গেছে না, লাস্ট পর্যন্ত আমাদের যে নারী তাদেরকেও ছাড়া হচ্ছে না। হ্যাঁ, তো এগুলোকে আমি ঘৃণিত চোখে দেখি। রাষ্ট্র সিদ্ধান্ত নেবে কোন জেলাকে আমি বিভাগ করব। কুমিল্লা জেলার প্রায়োরিটি কেমন, নোয়াখালী জেলার প্রায়োরিটি কেমন, রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেবে কুমিল্লা জেলাকে, বৃহত্তর কুমিল্লা জেলাকে তিনি বিভাগ ঘোষণা করবেন, সে তখন আপনার আমার আন্দোলনে কোনো কিছু কাম হবে না, রাষ্ট্রের একান্ত সিদ্ধান্ত। যাই হোক, আমি কোনো জেলার পক্ষে বা বিপক্ষে না, আমি শুধুমাত্র আমার এই সোশ্যাল মিডিয়াতে আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার এই যে পেজ, আমি নিজেও আবার ভাইরাল হওয়ার জন্য আসিনি। আমি কেউরে বলি না আমাকে শেয়ার করেন, আমাকে লাইক করেন, কমেন্টস করেন, আমার প্রয়োজন নাই। আমি জাস্ট আমাদের যে ইথিক্স অ্যান্ড মোরাল এডুকেশনের বিষয়টা আছে সেটা একটু জাগ্রত হওয়ার জন্য আপনাদেরকে বললাম।
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।